দিক থেকে বড়, ইলমও আছে, আমলও আছে, সব আছে, কিন্তু আমার কাছে, আমার কথা বলতেছি, আমার কাছে আমার সব থেকে ভালো লাগবে যদি আমার কোনো ছেলে আমার জানাজার নামাজ পড়ায়। আমার কাছে সব থেকে ভালো লাগবে যদি আমার কোনো ছেলে আমাকে কাফন পরায়। বড় কোনো বুজুর্গ থেকে আমার ছেলে যদি আমাকে কাফন পরায়, যদি আমার ছেলে আমাকে কবরে রাখে, এর থেকে আমার মনে হয় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময়ের থেকে সুখের, এর থেকে খুশির আর কিছু নাই। তো এই কারণে ওজন পার্কে আমরা তো এখানে মাদ্রাসা মাত্র শুরু হলো, ইনশাআল্লাহ এখানে সম্ভাবনা আছে। আমি সানি সাইডের এখানে কয়েকজন আছেন প্যারেন্টস, আমি দেখতে পাচ্ছি, তাদেরকেও বলেছি এখানে একটা বিশাল সম্ভাবনা আছে। সকলে যদি চেষ্টা করেন, আগ্রহী হন, আপনার ছেলে মসজিদের ইমামই হতে হবে জরুরি না, কিন্তু আমাদের মিশন হলো আপনার ছেলে যেন মসজিদে আসলে কোয়ালিফাইড ইমাম হতে পারে। আপনি মারা গেলে, আপনার পরিবারের কেউ মারা গেলে আপনার ছেলেই যেন সব থেকে কোয়ালিফাইড হয়, এমন যেন না হয়। শুনেছি, পত্রিকায় পড়েছি, এক লোক খুব কাঁদতেছিল তার বাবার জানাজার নামাজের সময়। তো কেউ বলতেছেন যে এত কাতার কি আছে, সকলের তো মৌত আছে। বলতেছে, ভাই এটা তো ভালো করে জানি সকলের মৌত আছে, কিন্তু আজকে যে বাবার জানাজার নামাজটা হবে আমি তো জানি না জানাজার নামাজ কি করে পড়তে হয়। এমন বাংলাদেশে হয়েছে। সুতরাং যদি এমন হয় যে আপনার ছেলেটা মসজিদে আসলে সে একজন কোয়ালিফাইড ইমামের যোগ্যতা রাখে, ইমামতি করা জরুরি না। কারণ অনেক মানুষ বলেন যার নাই কোনো গতি তার লাগে ইমামতি, হিসাবে অনেকে ইমামতিকে পছন্দ করেন না। আর জব হিসাবে ইমামতিটা খুব একটা ভালো জব না এখনো। তো যাই হোক, বাট মসজিদে যদি আসে, প্রয়োজন পড়ে যায়, আপনার ছেলে, আপনার ভাই যেন একজন পাক্কা ইমাম হতে পারে, আপনার জানাজায় যেন এমন না হয়। আমি এই পর্যন্ত আমার যতটুকু মনে আছে, কোথাও আমি জানাজার নামাজ পড়াতে গিয়েছি, আর যিনি মারা গিয়েছেন ওনার কোনো ছেলে আছে যে নামাজ পড়াতে পারবে, অনুরোধ যদি আমাকেই করা হয়েছে, আমি বলছি না, এখানে আমার থেকে তার হক বেশি। হ্যাঁ, কোনো কোনো জায়গায় এমন হয়েছে ছেলে নামাজ পড়ানোর মতো কোনো যোগ্যতা তার নেই, জানেই না। তো সবাই এই কথাটা মনে রাখবেন যে আমরা দুনিয়া থেকে বিদায় হলেই কিন্তু শেষ না, মৃত্যু হয়ে গেলেই কিন্তু শেষ না। আমার জীবনের হিসাব দিতে হবে। ছেলেকে যদি গড়তে না পারি, এই হিসাব আমাকে কবরে যাওয়ার পরেও দিতে হবে। খুব বেশি না, আপনার কিছু সিরিয়াসনেসের দরকার আছে, আমাদেরও দরকার আছে। যদি আমরা যারা আছি, আপনার উভয়ে মিলে আমরা চেষ্টা করি আপনার ছেলেকে, আপনার নাতিকে একজন ইমাম বানানো খুব কঠিন বিষয় না। করে আপনি পরিবেশ দিবেন। এখানে আছেন আমাদের আতাউর রহমান সাহেব, দেখছি এই যে টলেস্ট হাফিজের আব্বা, ওনাদেরকে আমি বলছিলাম ছেলেকে হাফিজ বানাতে চান, গড়ে অনুষ্ঠান আদি, আজকে অমুক আসবেন, কালকে তমুক আসবেন, আজকে এই আত্মীয়ের বাড়িতে যাবেন, কালকে এই আত্মীয়ের বাড়িতে যাবেন, এটা বাদ দিতে হবে। আর যদি এখান তো অ্যাভয়েড করা না যায়, তাইলে অন্তত পক্ষে আত্মীয়রা আসবেন, আসুন, কিন্তু আমার ছাত্রের জন্য তার পড়ার কোনো অসুবিধা না হয়, ক্লাসে আসার পরে যদি না বলে কালকে পড়তে পারে না, ঘরে মেহমান ছিল। পরে শুনছি ওনারা এই মেহমান বাড়িতে যাওয়াও অনেক বাদই দিয়ে দিয়েছিলেন যতদিন হাফিজ হয় নাই। তো একটু আপনাদের উৎসাহ লাগবে, গোড়া উৎসাহ দিবেন, আর আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ এটা অসম্ভব কিছু না। আমি কালকে জুমাতে বলি, স্বপ্ন দেখুন আমার ছেলে এই জামানার বড় বলি হবে, আমার ছেলে, আমার নাতি এই জামানার বড় আলিম কেউ হবে। আপনি স্বপ্ন দেখলেই যে হয়ে যাবে তা না, আর যে হবে না তাও তো না, আল্লাহ কবুল করতেও পারেন, অসম্ভব না। আমাদের লাস্ট স্পিকার আব্দুল লতিফ মোহসিন। The topic of the day is proud to be Muslim, standing firm on faith, right? And this topic, inshallah, that this is the last and final speaker of the night, our program, and then there will be Maulid, will be by our Hufaz. হয়তো আপনারা মানে এই ধরনের এই আমেরিকান কিডস, এখানে জন্ম, এখানে বড় স্কুলে যায়, কলেজে যায়, তারাও সুন্দর করে মিলাদ পড়তে পারে, হয়তো খুব একটা দেখা হয় নাই। বিশেষ করে কসিদায়ে বুরদা যেটা পড়া হলো পুরাটা মোটামুটি, মাঝে মধ্যে 2-1 লাইন পড়া হয় সব মসজিদে, সুন্নি সব মসজিদে। মনে হয় এটা প্রথম হবে, ফুলতলি জামি মসজিদে হয়তো প্রথম হবে। দীর্ঘ প্রায় আধা ঘন্টা ধরে কসিদায়ে বুরদা পড়া আর হয়তো হয় নাই। কসিদায়ে বুরদা সম্পর্কে মহসিন বলেছে, আপনারা হয়তো অনেকেই বুঝেন নাই যারা আমরা বাংলাদেশি। কসিদায়ে বুরদা ইমাম বুসাইরি রহমতুল্লাহ আলাইহি বা বুসাইরি তিনি লেখেন, উনি প্যারালাইজ হয়ে গিয়েছিলেন, অনেক চিকিৎসার পরে হোপলেস।
তখন মনে করলেন আমি আরেকটা কসিদা লিখি আল্লাহ রসুলের শানে, এই উসিলায় যদি আল্লাহ আমাকে মুক্তি দেন। কসিদা লেখা শেষ হলো, স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, বুসিরি তোমার কসিদাটা পড়ে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, কোনটা? আমি তো বহু কসিদা আপনার সামনে লেখছি। বলেন ওই যে কসিদার প্রথম লাইন, আমিন তাযাক্কুরি জিরানিন বিদি সালামি, পড়ে শোনাইলেন। শোনানো শেষ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর হাদিয়া দিলেন বুসিরিকে। স্বপ্নের মধ্যে ঘুম ভাঙলো, চাদরটা ওনার গায়ে আছে, উনি সুস্থ হয়ে গিয়েছেন। আমার মিসেস এখানে আমার সাথে আছেন, আমাদের সম্পর্ক হওয়ার কিছুদিন পরে, এটা আমি সাধারণত বলি না, আজকে বলতেছি, উনি এখানে আছেন, মানে আমি সত্য বলতেছি। আমাদেরকে যারা জানেন, শ্রীরামপুরি সাহেব, ইমাম সাহেব তো জানেন, দুনিয়ার কত মানুষকে আমার আব্বা খেদমত করেছেন মানুষের। অনেক একটা বেদনা হলো, কমে না। আমাদের ঘরে তো চিকিৎসার ফ্যাক্টরি, মানে হাসপাতাল, এই রেগুলার যে হাসপাতাল, এর বাইরে যে হাসপাতাল তদবিরের, আমাদের ঘর এটা, ইমাম সাহেব ঠিক না, আমাদের বাড়ি এটা তো হাসপাতাল, কিন্তু হচ্ছে না। স্বপ্নে দেখলাম একদিন এই কসিদা কয়েক লাইন আমি পড়তেছি, তো ঘুম থেকে উঠার পরেই মনে আসলো যে উনি তো অসুস্থ, আর কোনো কিছু হচ্ছে না, আমি দেখে এগুলো পড়ে একটা দম করে দেই। এই ঘুম থেকে উঠার সাথে সাথে উজু করার আগেই যে কইলেন পারি পড়া তো পারি না, পড়ে দম করে দিছি। তারপরে উজু করতে গেছি, এরপরে মসজিদে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে আমার একজন ফ্রেন্ড ছিল, বাল্যবন্ধু সানামিয়া তার নাম, তাকে পাঠাইছে আমার লজিংয়ে ফেন্সিগঞ্জ, সেখানে কসিদা বুদ্ধা পুরা কিতাব আছে, নিয়ে আসো। কিতাব আনা হয়েছে, কিন্তু ওই যে গুমতি করার সাথে সাথে 2-3 লাইন যে কয়েক লাইন পারতাম, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি, এই 2 লাইন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবিন ওয়া মিন আজামি, ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদায়া ওয়াসিআল কারাম। এই 6 লাইন বললাম, এইগুলাই জানতাম, তো এইগুলা পড়ে দম করে দিছি। ওই যে সুস্থ হয়েছিলেন, এই পর্যন্ত ওই অসুখ আর হয় নাই। কসিদা বুর্দা আপনি আমাদের বাংলাদেশে পুরাটার অভ্যাস নাই, কিন্তু আপনি যে কোনো দেশে যান, আরবে হোক, আফ্রিকায় হোক, যত দেশে সুন্নি উলামায়ে কেরাম আছেন, কসিদা বুর্দা আছে। তো এটা তারা পড়ছেন, আপনারা মানে যদি বুঝছেন যে এরাও আমেরিকান কিডস, তারাও পারে। ইনশাআল্লাহ মিলাদ শরীফের মাধ্যমে তারা শেষ করবেন ফাইনাল স্পিকারের পরে, এরপরে দোয়া হবে, তারপরে তাবারুক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. صلوا على النبي. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. صلوا على النبي. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. صلوا على النبي. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. أبتدئ بسم الله الرحمن الرحيم. Have you ever wondered why our situation is the way it is? And I'm talking about the ummah as a whole. The ummah is the strongest it's ever been. There's over 2 billion Muslims worldwide. There's over 2 billion Muslims worldwide. Technology has advanced in such a way that we can traverse the skies with ease. We can traverse the oceans with ease. We can traverse the lands, make a journey that would take a few days in a few hours. We also control some of the world's most important natural resources. Yet despite it all, in Al-Ard al-Muqaddas, a group of people can be surrounded, can be besieged for over 2 years and killed left and right, and nobody does anything. Why is it like this? That's my question. Why is it like this? Because we have failed in the topic of today. I'm not sure, it's not even here. The topic of today, being proud to be Muslim, we have failed in that. Being firm in our iman, we have failed in that.
By Allah, I have failed in that. The Prophet ﷺ in many hadith, he says, he gives this idea to us. And there's many other riwayah, many other occurrences that happen that tell us this. Firstly, the Prophet ﷺ, what does he tell us? What does he tell us? He tells us this. The hadith, let me find it, I lost it. The hadith is, the people will soon summon one another to attack you as people when eating, inviting others to share their dish. Someone asked, will that be because we have small numbers? Will it be because we are weak? The Prophet ﷺ said no. It will be because we will be strong. We will be numerous at that time. And other narrations described, you'll be so numerous that you're like the foam of the sea. But you will be scum. You'll be rubbish, carried down by a torrent. And Allah subhanahu wa ta'ala will take fear of you away from the breast of your enemy. He will take fear of you from the breast of your enemy. And He will put enervation within your hearts. In Arabic, wahan. I prefer the Arabic word, so I'm going to use wahan. He'll put wahan in your hearts. And a person said, what is wahan, Ya Rasulullah? What is wahan? Sallallahu Alaihi Wasallam. He said, wahan is love of the world and dislike of death. This is our situation. Is it not? Have they not attacked our countries? Have they not killed so many of us in Gaza? Have they not killed so many of us? And by their proxy wars, by their influence in Sudan and South Sudan, and other countries besides that, for over 100 years, even longer than that in fact, we have been attacked and destroyed, and we can't do anything about it. Why? Because wahan is within us. Al-wahan is within us. The Prophet ﷺ also tells us, he also tells us, what? He tells us that the status of a people, the state of a people will not change until the state of their hearts change. The ummah, the state of the ummah will not change until your hearts, until my heart changes, until I am strong in my iman, until I am faithful to Allah subhanahu wa ta'ala, until I am firm upon my iman, until I am not ashamed of my religion. Until I am not ashamed of my religion. This is the reason I say ashamed, is because there are people who are ashamed. Occasionally, I used to dress like this sometimes when I go to my high school. And some people, the non-Muslims had nothing to say. In fact, they actually respected it. It was the Muslims who told me, take that off. It was the Muslims who told me they see us in a bad light. And they used the excuse, oh, Iran got bombed the other day. They used the excuse, oh, there's issues going on in Gaza. They used the excuse this and that. It was an excuse. Are we in more danger than the Prophet sallallahu alaihi wasallam when he professed his iman? Allahumma lah. So why are we ashamed to show who we are? My issue is not the fact that they did not wear thobes or shawls or faqdis. That's not my issue. Wear what you want. I wear thobe. I wear t-shirts and jeans. I've never been a fan of jeans, but I wear t-shirts and sweats. That's okay. There's no problem with that. My issue was they were afraid to show their iman on their chest. They were afraid to show it. They whitewashed themselves. They called themselves Muhammad or Mo. Actually, no, not even Muhammad. Mo, or things like this. Stand upon your religion. Act according to your religion, and be proud of it. Our previous speakers gave you many reasons why you should be proud of it. I'm telling you right now, be proud of it. If you don't lock in, if you don't stand up, if you don't do that, then the blame upon Gaza will fall upon you. The situation of our ummah will fall upon you. It is our fault. It is my fault. Why is it that we hide who we are? Why is it that we hide who we are? Why is it that we leave our Islam for the masjid? Why? Is Islam only for the halls of the masjid and nowhere else? I ask you, are the most righteous of us those who are secluded in the mountains like hermits and monks? Are we Christians? Is that the most righteous of us? Or is the most righteous of us those who like Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam? Those like Abu Bakr radiallahu anh, those like Umar ibn al-Khattab radiallahu anh, those like Uthman, those like Ali ibn Abi Talib, those like them who showed their iman on their chest. You cannot expect the same results. You cannot expect that golden age of Islam without you yourselves being a good Muslim. There's an incident during the reign of Ali ibn Abi Talib. A fool asked Ali ibn Abi Talib, and he's trying to humiliate him right now. He says, Ya Ali, why is it that during your time,
we have so much fitna, we have a civil war. Why is it? Ali ibn Abi Talib, right, and essentially he's blaming it on Ali. He's like, it's only under you. Abu Bakr, when we had Abu Bakr, it was fine. When we had Umar, it was fine. When we had Uthman, it was fine. But when we have you, Ali, now we have an issue. Now we have fitna. Now we have a civil war. Why? And his response was, when Abu Bakr and Umar, when they ruled over people like me, like Asadullah al-Ali, the one who was raised by the Prophet sallallahu alaihi wasallam, one of the most righteous people we can aspire to. While I rule over people like you. People like you who have wahn. People like you who are ashamed of your religion. People like you who don't stand up for Islam. I'm running out of time and I'm aware it's quite late. So I'd like to mention some things. Firstly, the people who are ashamed of their religion, they give you excuses. They say, I am afraid of the people. They will treat us differently. They will attack us. And they see Islam in a bad light. Especially, as I mentioned before, whenever tensions in the Middle East broke out, they would especially use that. They would tell me to take my thobe off. They would tell me to hide my Islam. You make excuses. As I said before, the Prophet ﷺ, he was in a much harsher situation than we are. He was in a much harder situation than we are. Actually, I lost it. Never mind. I'd like to move. I'll end now. And I want to end by mentioning our brothers in Gaza. Right? Do you think about them? SubhanAllah, they're in a state of desperation and hunger, unseen of in a century. According to Al Jazeera, at least 60,000 Palestinians have been killed in the past 2 years. 60,000. That is 1 in every 36 people. Think about how many people are here right now. I think there's more than 36. Look around. One of you here is dead. Look at your neighborhoods. There's more than 36 people there. Quite a few of you are dead there. Everyone knows somebody who has died. A stage 5 famine has ensued. That means 2 in every 10,000 die every day. They die every day. And this is from 3 days ago. They die every day. Why? Because they don't have food to eat. Children are suffering from malnutrition. They're suffering from malnutrition. My question is, why Ahl Sunnah wal Jama'ah is the strongest we've ever been? Why? Why am I seeing a child carried his injured brother, a small child, about this tall, maybe even shorter, carry his injured brother over his back for Allah knows how long before he found help? Why am I seeing torn off limbs, arms ripped from torso? Why am I still hearing about the deaths of children like Hind Rajab every day? I'd like to end with one hadith. The Prophet ﷺ said, it's not to us, his ummah, whoever of you sees an evil, he should change it with his hand. So change it! If he is unable, then he should change it with his words. So change it! And if you can't even do that, then you should hate it within your heart, and that is the weakest of iman. By Allah, our vision has extended to the ends of the world through the internet. Allahumma fashhad, I do indeed see evil in the world. I see children being killed. I see Gaza in turmoil. And so do you. So change it. So change it with whatever is within your hands, with whatever is within your arms. So change it with whatever is within your words, whatever is within your power and ability. But do something, find something. The Prophet ﷺ said to donate to charity, even if it is a small date seed. It does not matter how much you give. It does not matter how much you do. That's that you do something. Allah subhanahu wa ta'ala won't question you about how much you did. He'll question you about if you did, how you did, according to your intentions. إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ. Your reaction is judged by the intention. As I said at the beginning, it does not matter. You can give $1 million, it won't matter. But even an apple could be worth more than everything in this world. So give anything, whatever you can. Do whatever you can, even if it feels small and insignificant. And one final point. The world is full of people who think that their efforts by itself won't do anything. But you forget you're the public, that your power comes from the community. And even if you are the only one, let it not be said that I, Abdul Latif. Let it not be said that I, Tanvir Khan. Let it not be said that I, Muhammad Nafi. That I,
didn't do what I could do on the Day of Judgment, that I will not drink the water of Kawthar. Do not be denied the water of Al-Kawthar because you drank while Gaza was thirsty. Do not let the Messenger of Allah sallallahu alaihi wasallam turn his face away from you in contempt because you turned your face away from Gaza in annoyance. And to end, salawat, salli ala nabi. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وآله وسلم شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وآله وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجني عنه صداه، حضرت أمه ليلة مولده آسية ومريم عليهما السلام في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وآله وسلم نورا له السلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك. صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك.
فصلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكراب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. معبود محفل কে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। হাফিজে কোরআনদের এই মাহফিল আল্লাহ আমাদের সন্তানদের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। মাবুদ আজ হোক কাল হোক কিছু দিনের মধ্যে আমাদেরকে বিদায় নিতে হবে। আমাদের বাচ্চারা আমরা আশাবাদী দুনিয়া থাকবে। আল্লাহ তোমার হাতে রেখে গেলাম মাবুদ, তোমার হাতে আমানত রাখলাম। তাদেরকে নেক হায়াত দিও, নেক আমল দিও, নেক আখলাক দিও, পাক্কা ঈমান দিও।
জিন্দেগিতে তাদেরকে সুখী বানাইও, তাদের জবানে নূর দিও, তাদের জিন্দেগিতে নূর দিও, তাদের ইমানে নূর দিও, তাদের ব্যবহারের মধ্যে নূর দিও। আমরা গুনাহগার, तमाम जिंदगी তোমার নাফরমানি করেছি আল্লাহ। মউতের সময় এই আশা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই, আমার সন্তান নেক সন্তান রেখে যাচ্ছি। মাহবুব, তোমার হাবিবের আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি শেষ কথা বলে গিয়েছিলেন, আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার জিকির দুনিয়ায় রেখে গেলাম। আমার বিদায়ের সময়, আমাদের বিদায়ের সময় যেন আমরা আশা করতে পারি বিদায় হয়ে গেলাম দুনিয়া থেকে, কিন্তু এই দুনিয়ায় আমার জিকির রেখে গেলাম, আমার নেক সন্তান রেখে গেলাম, যারা কোরআন শরীফ তিলাওয়াত করে আমাদের জন্য দোয়া করবেন, দুরূদ শরীফ পড়ে তাসবিহ তাহলিল করে নেক আমল করে আমাদের জন্য তোমার দরবারে হাত তুলবে। আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের দিলের সমস্ত নেক বাসনা পুরাইয়া দিও। আল্লাহ, আমাদের প্রত্যেকের খানদানে জামানার বড় বড় ওলি পয়দা করে দিও, জামানার বড় বড় আলিম পয়দা করে দিও। আল্লাহ, আমাদের খানদানকে আলিমদের খানদান বানাইও, হাফিজ কোরআনের খানদান বানাইও, আমাদের পরিবারকে হাফিজদের পরিবার বানাইও, আলিমদের পরিবার বানাইও, তোমার ওলিদের পরিবার বানাইও, তোমার হাবিবের আশিকদের পরিবার বানাইও। ইয়া আল্লাহ, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দিও। আল্লাহ মাবুদ, সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও। এখানে বসা অবস্থায় তোমার এক বান্দার মৌতের খবর আমরা পেয়েছি, আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ ফরমাও, মজলুম মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ মাহবুদ, আমাদের যত ত্রুটি বিচ্যুতি আছে মাফ ফরমাও। আল্লাহ মাহবুদ, আমাদেরকে পাক্কা ইমানদার বানাইয়া দাও। তোমার হাবিবের দরবারে লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দিও। দূর দূর থেকে যারা এসেছেন, আল্লাহ ব্রহ্ম থেকে আরো বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, সকলের আশা এই সময় দেওয়া এই কোরবানিকে তুমি কবুল ফরমাও। যারা তাবারুক নিয়ে এসেছেন, বিভিন্ন ভাবে এই মাহফিলে শরীক হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের দিলের সমস্ত নেক বাসনা পুরাইয়া দিও, তাদের খানদানের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দিও, জিন্দাদেরকে তোমার মকবুল গোলাম নসিব করে দিও। ঘরে ঘরে শান্তি আনায়াত ফরমাও, ঘরে ঘরে শান্তি আনায়াত ফরমাও, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে শান্তি আনায়াত ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। মাহবুদ, আখিরে গুজারিশ, মৌতের আগে আরেকবার তোমার বাড়িতে নিও, মৌতের আগে আরেকবার আরফার ময়দানে নিও, মৌতের আগে আরেকবার তোমার হাবিবের সামনে দাঁড়াইবার তৌফিক দিও, আরেকবার সোনার মদিনা দেখাইও। মাহবুদ, মৌতের সময় যদি নিজের সন্তানেরা নেক হয়ে সামনে থাকে, যে কোনো বাবা মনে খুশি নিয়ে বিদায় হবে। আমাদের মৌতের সময় তোমার হাবিবকে দেখা দিও। আমি গুনাহগার মানুষ, আমার কারণে তোমার গুরু বান্দাবান্দির হাত খালি ফিরাইও না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. তাবারুক আছে।